আগে আমি হাউস ওয়াইফ ছিলাম, তো আগে কোনোদিন এরকম ভাবিনি যে ইনকাম করব। মানে দিনমজুরি হিসেবে কাজ করতাম। ইনকামটা অনেকটাই বেড়ে গেছে। ইয়ারলি চাষির 20 থেকে 25 হাজার টাকা দাঁড়িয়েছে। আর আগে এত তো আমাদের জানা ছিল না যে ছাগল পালন মুরগি পালন থেকে এত ইনকাম হয়। টিউশন ফি বা সংসারে যেটুকু খরচা লাগে সেটাও ওখানে থেকে ম্যানেজ হয়ে যাচ্ছে। প্রথম কাজ শুরু করি তখন এই এলাকাতে দেখি যে প্রচুর উঁচু জমি রয়েছে যেগুলো দিদিরা চাষাবাদ করতে পারে না, বিনা জলের অভাবে সে চাষটা বন্ধ হয়ে থাকে এবং যদিও ধান চাষ করে তো সেখানেও প্রোডাকশন খুবই কম। প্রতি বছরই তারা ছাগল হাঁস মুরগি পালন করছে ঠিকই, যখন বাচ্চা হচ্ছে তখন একটা রোগে আক্রান্ততে তাদের মারা যাচ্ছে। তখন আমরা চিন্তাভাবনা শুরু করি কি একটা প্রজেক্ট করলে যে দিদিদের এই ঘাটতি থেকে আমরা মুক্তি দিতে পারবো। তখন আমরা বিভিন্ন অর্গানাইজেশনে চিঠিপত্র করা হয়, তার মধ্যে আমাদের সাড়া দেয় ইউআইএফ এবং ওনাদের হাত ধরে আর্থিক সহায়তায় আমরা রিলাই লাইভ নামক প্রজেক্টটি এখানে লঞ্চ করি। প্রথমে এরকম চিন্তা ভাবনা ছিল না যে এটাতে করতে পারবো কিনা, যে একটা হাউস ওয়াইফ। তো চেষ্টা করলাম, ওখানে গিয়ে প্রথমে ট্রেনিং নিলাম, জানলাম যে না ব্যাপারটা খুবই ভালো। আগে গ্রামের ছাগল মুরগি প্রচুর পরিমাণে মারা যেত, তো গ্রামে প্রশিক্ষণ দেওয়ার পর ওরা এখন চাষিরা 3 মাস পর পর যেমন ছাগলকে কৃমির ওষুধ ভ্যাকসিনেশন সবই করাচ্ছে। এবার অনেক উন্নতি হয়েছে আর ছাগল মানে মুরগি মারা যায় না, আর এখন চাষির বেশ ভালো লাভ হয়। আমার ফিল্ডে নেপিয়ার চাষ করেছে 8টা দিদি মিলে। তো আগে ওরা ডাঙা পড়েছিল, মানে এই ফিল্ডে বৃষ্টি হলে ধান চাষ করা হতো, নাহলে এমনি পড়েই থাকতো। এবার ডাঙা জমি, এবার সেরকমভাবে ধানও হতো না, অল্প হতো। তো এটা চাষ করা দিদির এখন ভালো লাভ করছে। এই মাসের সম্পূর্ণ হতে মোটামুটি আমার 25 থেকে 28 অবধি হতে পারে। সিউড়া শিবদাসপুর সাকোডাঙ্গা মিলে 250টা পরিবার নিয়ে কাজ করছি ওয়াই হিসেবে। সকলকে আমি জৈব পদ্ধতিতে চাষ করার ওপর ট্রেনিং দিই, পশু পালনের ওপর, যাতে আমরা ইনকাম করতে পারি। নেপিয়ারটা এই যে সবুজ পশু খাদ্য হিসেবে ব্যবহার করা হয়, এই নেপিয়ারটা খেলে স্বাস্থ্য ভালো হবে, দুধ বাড়বে এবং এই নেপিয়ারটা আমরা বিক্রি করে এখান থেকে আমার ইনকামটা বেশি আসছে। আর ধানে তো আমি এত ইনকাম করতে পারতাম না। এই কাজে যুক্ত আছি বলে ভ্যাকসিনেশন, এই যে সময়ে কৃমির ওষুধ, পাতলা পায়খানা হলে পাতলা পায়খানার ওষুধ দিচ্ছি বলে এখন অনেক ছাগল গরু ভালো আছে, আগে খুব মারা যেত। আর কিভাবে রাখতে হয় এইগুলো আমাদের জানা ছিল না। হ্যাঁ, এখন মাচা করে রাখছি বলে রোগ বিধিও কম হচ্ছে। ডাক্তারকে ডাকতে হতো, এখন আর ডক্টরের প্রয়োজন হয় না, আমরা নিজেই চিকিৎসা করাতে পারছি। এবং নেপিয়ার বাদেও আবার আমরা বিভিন্ন রকম চাষবাস করি, এই যে সর্ষে, গম, বিভিন্ন রকম ধান বিক্রি করে আমরা ইনকাম করছি। আমরা 250টা ফ্যামিলি নিয়ে আমাদেরকে কাজটা করতে হয়। 1 লাখ টাকা একটা বাৎসরিক একটা ইনকামের জন্য আমরা প্রশিক্ষণগুলো মানে দিয়ে যাচ্ছি গ্রামে গ্রামে। সাইলেজ কি এই ব্যাপারে আমি নিজে অবগত ছিলাম না। এখানে আসার পরে সাইলেজের গুণাগুণ, এটা খাওয়ালে কি উপকার, এইগুলো এই সম্বন্ধে আমি প্রথমে প্রশিক্ষণটা এখান থেকে আমি পাই, সিঞ্চন ফাউন্ডেশন থেকে। আমাদের এই দিকে সচরাচর গবাদি পশুরা সাধারণত এই খাবারটা খায়নি, তো এটা কীরকম গন্ধ লাগছে, একটা অন্যরকম স্মেল আসছে। দেওয়ার পরে উনিই আমাকে ফিডব্যাক দিলেন যে এ তো সাংঘাতিক খাচ্ছে, কালকে তো খাচ্ছিল না কিন্তু আজকে তো সাংঘাতিক খাচ্ছে। আগে সাধারণত গবাদি পশুদেরকে শুধু খড়, এমনি খোসা টোসা এইসব দিয়ে খাওয়াতো। আমার এই এলাকাতে সাইলেজ কি মানুষ জেনে গেছে, প্লাস মানুষ এর গুণাগুণ বুঝে গেছে। আমার আস্তে আস্তে ফিল্ডটা অনেক বেড়ে গেছে আগের থেকে। মোটামুটি 250 ফ্যামিলির সঙ্গে আমি যুক্ত কাজে। সেই ব্যবসার সুযোগে আমরা কিছু আয় বৃদ্ধি করা হয়, তার সঙ্গে সঙ্গে যেটা চাষিদের জন্য একটুকু আয় করাতে পারে সেরকম আমাদের কাজটা ধরুন লাইফ স্টকে আছে, সুপার নেপিয়ার পশু খাদ্য যেগুলো ব্যবহার করাতে এখানে আমাদের মার্কেটটাও আছে। দিদিরা ধরুন আমি তো ইনকাম করছি যাই, দিদিরা ছাগল লাদাড়ি ফেলানো আগে করতো, সেটা আমরা একটা কাজে সেই জৈব পদ্ধতি সার হিসেবে আমরা ব্যবহার করছি। ওরা আমাকে প্রচুর সাড়া দিয়েছে, বলছে হ্যাঁ কাজটা ঠিক, আমরা ফেলেই দিতাম ভাই, আমরা তো এগুলো জানতাম না। তার সঙ্গে সঙ্গে পশুদের খাওয়ার জন্য যেটা সাইলেজ তৈরি করা হয়, সাইলেজ তৈরিটা জেনেছে।
তারপরে মুরগি থেকে আগে ট্রিটমেন্ট বেগরে মারা যেত, সেটা এখন মারা যায় না, ওখানে থেকে একটা পয়সা ইনকাম দিক থেকে আসছে। তো বর্তমানে রামপুরহাট 1-এ আমরা 7টি ওয়াই নিয়ে কাজ করছি। এখন বর্তমানে 1750 পরিবার নিয়ে এখন কাজ চলছে আমাদের রামপুরহাট 1-এ। তো এই প্রজেক্টে আমার মোহাম্মদবাজার ব্লকে 3250 জন পরিবার নিয়ে আমার এখন কাজ চলছে। আমার আন্ডারে টোটাল 13টা ওয়াই রয়েছে। আমাদের মূল ভূত ছিল কি, যে কৃষিকাজটা ছেড়ে মানুষ বিদেশের দিকে পাড়ি দিচ্ছে, দেশ ছেড়ে গ্রামে মাটি ছেড়ে শহরের দিকে টানা দিচ্ছে কি ইনকামের তাগিদেতে। তাদের গ্রামে সেরকম আর ইনকামটা হচ্ছে না। যাতে ইয়ং জেনারেশন আবার কৃষিকাজে ফিরে আসে সেই সম্বন্ধে আমরা পুরোপুরি ট্রেনিং দিচ্ছি এবং ইয়ং উদ্যমী আমরা তৈরি করছি, যারা পশুপালন এবং কৃষিকাজের মাধ্যমে নিজেদের ইনকাম জেনারেশন বাড়াতে পারবে। তার কারণ হচ্ছে আমাদের যে নতুন ইয়ং এন্টারপ্রেনার রয়েছে তার মধ্যে বেশ কিছু এন্টারপ্রেনার রয়েছে যারা এখন থেকেই 10,000 প্লাস টাকা ইনকাম করতে শুরু করে দিয়েছে। তাদেরকে দেখে আরও যারা যুব উদ্যমী যারা আজ গ্রাম ছেড়ে শহরের দিকে চলে যাচ্ছে, তারাও কিন্তু কৃষিকাজে ফিরে আসছে আবার।